রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দিয়ে তিনি কথা বলেন। শেখ হাসিনা জানান, মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিলেও বর্তমানে তা এ অঞ্চলের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তাই এই সংকট সমাধান জরুরি। বাংলাদেশ যে কোনো যুদ্ধের বিপক্ষে জানিয়ে বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। Raise your voice against any war. We don't want any war. In my country, I had insurgency activities for 2 decades. I solved it bilaterally only with those people I just discussed. 1,800 armed cadets surrendered their arms to me. That way I restored peace in my own country. So, through discussion, I think any problem can be solved. But we must focus on poverty reduction and ensure these people, those who are still suffering, for their economic emancipation. This is my humble call upon the world leaders, people, and also developed country. বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দেশ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে নাগরিক জীবনে কেমন প্রভাব পড়েছে সেই বিষয়ে রাজধানীতে খবর সংগ্রহ করছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। যাচ্ছি তার কাছে। সাদেক, আজকে তাপমাত্রা কেমন, আর এই তীব্র দাবদাহে জনজীবনে কেমন প্রভাব দেখছেন? আজকে তাপমাত্রা যদি বলি, আমরা গত পরশু যেই প্রেডিকশন ছিল সেই অনুযায়ী আজকে তাপমাত্রা কিছুটা কমবে, 1 ডিগ্রি পরিমাণ কমবে। গতকাল যেটি 40 ডিগ্রি ছিল সেটি আজকে গতকাল কোনো জায়গায় সেটি 42 ডিগ্রি ছিল, সেটি আজকে কিছুটা হলেও কমবে, বিশেষ করে রাজধানীতে। তবে এই তাপমাত্রার সঠিক নিরূপণ যেটি করা হয় সেটি 3টার দিকে, বেলা 3টার দিকে যে মূল যেই বিষয়টি সেটি তুলে ধরা হয়। তবে জনজীবনের প্রভাব যদি জানতে চান সেটি আপনাকে দেখাতে চাই যে কিছুটা হলেও স্থবিরতা এই জায়গাগুলোতে রয়েছে। আপনাকে দেখাতে চাই যে মানুষ ছাতা নিয়ে বেরোচ্ছে, পানি এবং প্রয়োজনীয় যে সরঞ্জাম আদি সেগুলো নিয়ে বেরোচ্ছে। খুব বেশি প্রয়োজন না হলে তারা সেখানে যাচ্ছেন না। যে দিনমজুর যে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে আপনাকে দেখাতে চাই, তারা সেখানে বসে আছেন, অনেকটা অলস সময় পার করছেন। সেখানে শসা, শরবত বা এ ধরনের পণ্যগুলো বা এ ধরনের বিষয়গুলোর চাহিদা অনেক বেশি রয়েছে আজকে। আর যারা অফিসগামী রয়েছেন বা কর্মগামী রয়েছেন তারা কিন্তু বেরোচ্ছেন। খুব বেশি প্রয়োজন না হলে ডাক্তাররাও নিষেধ করছেন যে এই তীব্র গরমে যেন বের না হয়। সেক্ষেত্রে তারা নানা ধরনের জটিলতায় ভুগতে পারবে, বিশেষ করে হিট স্ট্রোক যেন না হয় সেজন্য বেশি পরিমাণ পানি খাওয়ার জন্য তারা বলছেন, এবং একই সাথে তারা শীতল জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বলা হচ্ছে। এই ছিল সর্বশেষ অবস্থা। স্বাগত। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন সেনা ও বিজিবি সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোররাতে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের নাইখংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র থেকে কক্সবাজার ইরানি নৌবাহিনী জেটি ঘাটে নেওয়া হয়। সেখানে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত 11 মার্চ নাইখংছড়ির জামছড়ি ও আষাঢ়তলী সীমান্ত দিয়ে প্রথম দফায় 179 জন মিয়ানমারের বিজিবি সদস্য আশ্রয় নেয়। পরে কয়েক দফায় ঘুমধুম, তুমব্রু ও কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মোট 288 জন মিয়ানমারের সেনা ও বিজিবি সদস্য আশ্রয় নেয় বাংলাদেশে। তাদেরকে নাইখংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রাখা হয়েছিল। এর আগে ফেব্রুয়ারিতে বিদ্রোহীদের আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ 330 জন। পরে 15 ফেব্রুয়ারি কক্সবাজার উখিয়ার ইরানি নৌবাহিনীর জেটি ঘাট দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও 2টা।